আপনিও কি আপনার মোবাইল ফোনে একাধিক জিমেল আইডি বা দ্বিতীয় জিমেল আইডি খুলতে চাইছেন? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই আপনার মোবাইল ফোনটাতে দ্বিতীয় জিমেল আইডি বা একাধিক জিমেল আইডি খুলে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটেই। তো যদি আপনার মোবাইল ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে, আপনি চাইছেন নতুন করে আরেকটি জিমেল অ্যাকাউন্ট খুলতে, সেক্ষেত্রে কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিই। তো দ্বিতীয় জিমেল আইডি খোলার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে এই যে প্লে স্টোর অ্যাপটা রয়েছে, এই প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। তারপর উপরে কোনায় প্রোফাইল লোগোটি পাবেন, এই লোগোতে একবার ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো এই পেজে আপনারা নিচে একটি অপশন পাবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো যদি আপনার ফোনে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানটি শো না করে, সেই ক্ষেত্রে সুইচ অ্যাকাউন্ট বা এই এরো অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই নিচে আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানটি পাবেন। তো আপনারা এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা গুগলটা সিলেক্ট করবেন। তারপর এই পেজটা ওপেন হবে। এইখানে আপনি আপনার ফোনের স্ক্রিন লকটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখানে ইমেল ওর ফোন নাম্বার দিতে বলছে। তো আপনি যেহেতু নতুন একটি জিমেল আইডি খুলবেন বা দ্বিতীয় জিমেল আইডি খুলবেন, সেই ক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর এইখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন। তো যেহেতু আপনি নিজের জন্য দ্বিতীয় জিমেল আইডি খুলতে চাইছেন, সেই ক্ষেত্রে ফর মাই পার্সোনাল ইউজ বা ফর মাই সেল প্রথমের অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এইখানে দেখুন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, ইন্টার ইউর নেম, এইখানে ফার্স্ট নেম এবং সার নাম দিতে বলছে। তো আপনি যে নামে দ্বিতীয় জিমেল আইডিটা খুলতে চাইছেন, সেই নামটা এখানে ফার্স্ট নেমের জায়গায় দিয়ে দিবেন। তো ফার্স্ট নামটা দেওয়া হয়ে গেলে নিচে সার নেম, এটা হচ্ছে অপশনাল। চাইলে আপনি আপনার নামের শেষের অংশটুকু দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তো নামটুকু দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনার কিন্তু বেসিক ইনফরমেশান চাইবে, মানে হচ্ছে এইখানে আপনার জন্ম তারিখ, ডেট এগুলো বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই ডেটের জায়গায় ক্লিক করে আপনি জন্ম তারিখটা বসাবেন সর্বপ্রথম। তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে জন্ম মাসটা বসাবেন। তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে আপনার জন্মসালটা বসিয়ে দিবেন। তো জন্মসালটা বসানো হয়ে গেলে নিচে আপনার একটি অপশান পাবেন, জেন্ডার, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ফিমেল অপশানটা সিলেক্ট করবেন, আর ছেলে হলে এখান থেকে মেল অপশানটা সিলেক্ট করবেন। সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখানে আপনার কিন্তু দ্বিতীয় জিমেল আইডিটা তৈরি করে নিতে হবে। তো এইখানে আপনি যেগুলো ইউজ করতে পারবেন সেগুলো দেখুন নিচে কিন্তু লেখাই রয়েছে। এইখানে ইউ ক্যান ইউজ লেটার, নাম্বার অ্যান্ড ফুল স্টপ, আপনি এগুলো ইউজ করতে পারবেন। তো এগুলো আপনি ব্যবহার করে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এইখানে যেন আপনার নামটা সবার নামের থেকে যেন আলাদা হয়, সেরকম একটি নাম এইখানে আপনি বসিয়ে দিবেন। আর অবশ্যই আপনার নামটা যেন 6 অক্ষর বা তার থেকে যেন বেশি হয়, সেরকম একটি নাম এইখানে বসিয়ে দিবেন। নামটা বসানো হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার কিন্তু ওই নামটা নিবে না। যদি নামটা না নেয়, সেই ক্ষেত্রে নিচে আপনাকে কতগুলো নাম সাজেস্ট করবে, আপনি চাইলে এই নামগুলোও নিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি চাইছেন যে নিজের ইচ্ছে মতো করে জিমেল আইডিটা তৈরি করতে, সেই ক্ষেত্রে আপনি আপনার নামটা দিবেন। নামটা দেওয়ার পর কয়েকটা সংখ্যা দিবেন, মানে নাম্বার দিবেন, ঠিক আছে। তো এখানে কয়েকটা সংখ্যা দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার দেখবেন যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তারপর এই পেজে আপনার একটি জিমেল আইডির জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা যেন জটিল হয়। জটিল পাসওয়ার্ড বলতে এখানে আপনি কয়েকটা বড় হাতের ABCD অক্ষর দিবেন, ঠিক আছে। তারপর কয়েকটা ছোট হাতের দিবেন, তারপর কয়েকটা নাম্বার দিবেন, তারপর যে চিহ্নগুলো আছে, হ্যাশট্যাগ চিহ্ন, ডলার চিহ্ন, এগুলো দিবেন, ঠিক আছে। এগুলো মিলিয়ে মিশিয়ে আপনি 8 অক্ষর বা তার থেকে বেশি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এইরকম একটি পেজ যদি আসে, যদি আপনি পাসওয়ার্ডটি গুগলে সেভ করতে চাইছেন, সেই ক্ষেত্রে সেভ অপশানে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে সেভ অপশানে ক্লিক করে নিচ্ছি। তারপর এইখানে উপরে আপনি জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন। তো এখান থেকে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এই পেজে স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর নিচে একটি অপশান পাবেন আই এগ্রি, এই আই এগ্রি অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো এভাবেই আপনারা খুব সহজেই দ্বিতীয় জিমেল আইডি খুলে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে। তো এই ভিডিওটা দেখে আপনি যদি দ্বিতীয় জিমেল আইডি খুলতে পারেন, সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও। আর এই চ্যানেলে যদি আপনারা প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।